বুলগেরিয়া বাংলাদেশ থেকে আসতে হলে আপনার কত টাকা খরচ করতে হবে এবং বুলগেরিয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কিনা। বাংলাদেশ থেকে এখন বুলগেরিয়ার বিএফএসের মাধ্যমে আপনি ফুল ফাইলের প্রসেস করতে পারবেন কিনা ঢাকা থেকে। মিডল ইস্টের কোন দেশ থেকে বুলগেরিয়ার জন্য আপনি ফাইল জমা দিবেন, বুলগেরিয়াতে আসার পর অন্য দেশে মুভ করাটা ঠিক হবে কিনা, নাকি বুলগেরিয়াতেই আপনাকে স্টে করতে হবে এবং বুলগেরিয়াতে পিআর সুযোগ আছে কিনা, বিজনেস করা যায় কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আমি আমার ভিডিওটা সাজিয়েছি। যারা নতুন যুক্ত হয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ফার্স্ট অফ অল, বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে আসা বর্তমান সময়ে আপনার জন্য যুক্তিসঙ্গত হবে কিনা বা একটা যৌক্তিক সিদ্ধান্ত হবে কিনা। আপনারা সবাই জানেন যে সেনজেনের কান্ট্রিগুলোতে আসতে পারলে মোটামুটি ভালো ভালো একটা লাইফ আপনি লিড করতে পারবেন যদি সেনজেন কান্ট্রিগুলোতে আসেন। কারণ সেনজেন কান্ট্রিগুলো আলাদা একটা এনভায়রনমেন্ট থাকে ইউরোপ কান্ট্রিগুলোতে। তো যেটা হয়, সেনজেনে আসলে অনেক ধরনের অপরচুনিটি থাকে, সেখানে টিআরসি কার্ড নিয়ে, পিআর নিয়ে, তারপর ফ্যামিলি নিয়েও সেটেল হওয়া যায়। তো সব কিছু মিলাইয়া এটা একটা ভালো ভালো দিক আর কি। তো বুলগেরিয়া দেশ হিসাবে খারাপ না, আপনি একজন বাংলাদেশি হিসাবে সেনজেন কান্ট্রিতে বুলগেরিয়াতে আপনি ঢুকতে পারবেন, সমস্যা না। আপনি যদি ফাইল জমা দেওয়ার ভালো একটা মাধ্যম পান, আপনি ফাইল জমা করতে পারেন। প্রশ্ন হচ্ছে, এই বুলগেরিয়ার ফাইলের প্রসেসিং করতে গেলে বাংলাদেশ থেকে আপনার কত টাকা খরচ হতে পারে বা কত লাখ টাকা, কেমন পরিমাণের টাকা আপনাকে বাজেট রাখতে হবে হাতে, যদি আপনি ইন ফিউচারে চিন্তা করেন, প্ল্যান করেন যে আপনি বুলগেরিয়াতে আসবেন। বুলগেরিয়াতে আসতে হলে আপনার মোটামুটি যে বাজেটটা রাখতে হবে সেটা হচ্ছে অলমোস্ট 12 থেকে 13 লক্ষ টাকা। অলমোস্ট 12 থেকে 13 লক্ষ টাকা বাজেট যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনি বুলগেরিয়ার জন্য চেষ্টা করতে পারবেন, সমস্যা না। বাংলাদেশ থেকে আরও কিছু সংখ্যক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে ভাই, বুলগেরিয়ার এমবেসি বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে এমবেসি। তো বিএফএসের মাধ্যমে বাংলাদেশে যে ঢাকাতে যে বিএফএস থাকে সেটার মাধ্যমে আমরা ফুল ফাইলের প্রসেস এই 2026 সালে আমরা করে ফেলতে পারবো কিনা। কারণ আমরা গত বছর থেকে শুনে আসতেছি ঢাকাতে চলে আসবে বিএফএস, ঢাকাতে বুলগেরিয়ার বিএফএস চলে আসবে। আদৌ কি আসছে কিনা? নো, স্টিল নাও এখানে এই ধরনের কোনো সুযোগ নাই। বাংলাদেশ থেকে বুলগেরিয়ার ফাইলের প্রসেস, স্টুডেন্ট ভিসা বলেন, কাজের ভিসা বলেন, এই যে ভিসা ক্যাটাগরি আছে, এই ভিসা ক্যাটাগরি ডি এর কার্যক্রম আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন না। সো আপনাকে মাস্ট বি ইন্ডিয়াতে গিয়ে আপনি ভিসা নিতে হবে বুলগেরিয়ার জন্য। আরও বিষয়টা হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে বা বাংলাদেশে যারা মিডল ইস্টে থাকেন, মিডল ইস্ট থেকে কি বুলগেরিয়ার ফাইল প্রসেস করা যায় কিনা। এই 2025-26 সাল, এই 2 বছরের আপনি যদি ডাটা অ্যানালাইজ করেন, এই বুলগেরিয়ার ওয়ার্ক ভিসাতে আসার ক্ষেত্রে বাংলাদেশিরা মিডল ইস্ট থেকে প্রচুর সংখ্যক মানুষ বুলগেরিয়াতে ঢুকছে। সো আপনি মিডল ইস্টের ভালো একটা কান্ট্রি থেকে, যে কান্ট্রিগুলো থেকে এমবেসি ফেস করা যায় বা আপনি করতে পারবেন, আপনি ওই কান্ট্রিগুলো থেকেই মিডল ইস্টের আপনি সাবমিট করুন বা আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে ফাইলের কন্ট্রাক্ট করে নিন। বুঝতে পারছেন? আর বছর খানেকের মতো সময় লাগে। বাংলাদেশ থেকে যদি আপনি বুলগেরিয়ার ফাইল জমা দেন তাহলে বছর খানেক সময় লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কি ভুলভাল ইনফরমেশন দিতেছেন? যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা আমার সম্পর্কে জানেন, কারণ আমি আমার ভিডিওতে কখনোই ভুল ইনফরমেশন দেই না। সবসময় চেষ্টা করি যেটা জানি, যেগুলো অথেন্টিক, সেটা দেওয়ার চেষ্টা করি এবং এই জন্যই আমার চ্যানেলটা দিন দিন গ্রো করতেছে। যেমন আমি এই যে ভিডিও বানাচ্ছি, আপনারা দেখেন একটা কোনো সৌন্দর্য নাই, আশেপাশে বাংলাদেশের মতো এনভায়রনমেন্ট দেখতেছেন, আমার ভিডিওতে কোনো এডিটিং নাই, তারপরেও মানুষ আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতেছে এবং আপনারা অনেকেই আমাকে সাপোর্ট করতেছেন, এটা আমার অনেক ভালো লাগে। তো আমি যে বিষয়গুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক যে বিষয় সেটা জানানোর জন্য। তো এই যে সময়টুকু লাগে, এর পিছনে কারণ হচ্ছে, আপনি এজেন্সির কাছে গেলে এজেন্সি বলবে যে আপনাকে খুব দ্রুত তারা বুলগেরিয়াতে পাঠাইয়া দিবে, কিন্তু বাস্তবতা টোটালি ডিফারেন্ট। এজেন্সির সাথে কখনোই তাদের কথার মিল পাবেন না। কারণ হচ্ছে, বুলগেরিয়াতে ফাইল জমা দেওয়ার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা করা লাগে। এটা যদি আপনি লিগালাইজ না করেন তাহলে আপনি বুলগেরিয়ার ফাইল প্রসেস করতে পারবেন না। সো এখানে দেখবেন 1 মাস সময় চলে যায়। আরেকটা বিষয় হচ্ছে, পারমিট ইস্যু হইতে বুলগেরিয়ার অনেক সময় লাগে। অন্যান্য দেশের সাথে যদি আপনি তুলনা করেন, সার্বিয়া বা নন সেনজেন কান্ট্রিগুলোর সাথে তুলনা করলে বুলগেরিয়ার পারমিট অনেক দেরিতে ইস্যু হয়। ফর এক্সাম্পল, আপনার বুলগেরিয়ার পারমিট
3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত সময় লেগে যায় বুলগেরিয়ার পারমিটগুলো ইস্যু হইতে। সো মোটামুটি বাংলাদেশ থেকে যারাই ফাইল জমা করে রাখেন বুলগেরিয়ার জন্য, এই মাথায় এইটা রাখবেন যে আপনার 1 বছরের মতো সময় আপনার চলে যাবে এই বুলগেরিয়ার পিছনে। যদি এটা করতে পারেন, এটা ধৈর্য সহকারে আপনি ফাইল প্রসেস করতে পারেন, তবে আপনি সাকসেসের দেখা পাবেন। কারণ এখন আসেন বুলগেরিয়ার ভিসা রেশিওর ক্ষেত্রে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভালো ভিসা রেশিও কান্ট্রি যদি আপনি প্রশ্ন করেন কোন দেশ, তাহলে সেটা হবে বুলগেরিয়া। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানে বুলগেরিয়ার ভিসার কার্যক্রম, মানে ভিসাগুলাই সবচেয়ে বেশি হয়। প্রায় ধরেন ভিসা রেশিও অনেক ভালো। অন্যান্য দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন আপনি খুঁজে পাবেন। যেমন আপনি রোমানিয়ার সাথে কম্পেয়ার করেন, সার্বিয়ার সাথে কম্পেয়ার করেন, বসনিয়ার সাথে, মেসিডোনিয়ার সাথে, ইতালির সাথে, আপনার মাল্টার সাথে, এই কান্ট্রিগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, এগুলার এমবেসি ধরেন, যেগুলোর মাল্টার এমবেসি ফেস করা যায়, রোমানিয়ার এমবেসি ফেস করা যায়, এগুলোর ভিসা রেশিও সবসময় কম থাকে। কিন্তু বুলগেরিয়ার এমবেসি ভিসা ক্যাটাগরি ডিতে যদি আপনি ফাইল প্রসেস করেন এবং এমবেসি ফেস করেন, তাহলে 99%, যদি কোম্পানি সঠিক থাকে, পারমিট ওকে থাকে, 99% ভিসা এখানে রিজেকশনের হার নাই বললেই চলে। সো যারা এই জন্য দেখবেন প্রতি বছরই বাংলাদেশ থেকে অনেক মানুষই কিন্তু বুলগেরিয়াতে যায়। তবে ওই যে টাইম কনজিউমিংয়ের একটা ব্যাপার স্যাপার, অনেক সময় পারমিটগুলো ইস্যু হয় না, অ্যাপ্রুভ আসে না। মানে বুলগেরিয়ার পারমিট কিন্তু একটা ডিপার্টমেন্ট থাকে যারা মানে শ্রমিক, বাহিরের দেশে শ্রমিক আনার জন্য যারা কার্যক্রম পরিচালনা করে। তো এটার এক্স্যাক্টলি নাম আমার মনে হচ্ছে না, এই ডিপার্টমেন্টকে কী বলে বুলগেরিয়াতে। তো ওই যেগুলো আছে তারা কিন্তু অ্যাপ্রুভ দিতে হয়, কোম্পানি আবেদন করে, তারপর কোম্পানির সব কিছু যাচাই বাছাই করে তারপর তারা কিন্তু অ্যাপ্রুভ দেয়। তো অনেক সময় দেখা যায় কোম্পানি খারাপ হলে অ্যাপ্রুভ দিতে চায় না, তো সেই কারণে দেখা যায় টাইম কনজিউমের একটা ব্যাপার থাকে। অনেকে ধৈর্য ধরতে পারেন না, অনেকের এই কারণে ধৈর্য হারা হয়ে ফাইল তুলে নেন। কিন্তু যারা ধৈর্য সহকারে থাকে তারা কিন্তু এমবেসি ফেস করলে তারা ভিসা নেয়, বুঝতে পারছেন? তো আপনি যারা ধৈর্য আছে তারা জমা দিতে পারেন এবং ভিসা ক্যাটাগরিতে ডিতে দিবার চেষ্টা করবেন। অর্থাৎ 6 মাসের যে ওয়ার্ক পারমিট বা 1 বছরের যে ওয়ার্ক পারমিট, ওই পারমিটগুলোতে বুলগেরিয়ার জন্য আপনি ফাইল জমা দেন। বর্তমানে ভিসার পরিস্থিতি অনেক ভালো, আপনি এমবেসি ফেস করেন, আপনি ভিসা নেবেন, সেটা মিডল ইস্ট থেকে হোক অথবা সেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে এমবেসি ফেস করে হোক, আপনি ভিসা পাবেন। বুলগেরিয়ার এমবেসি ফেস করবেন, ভিসা পাবেন। ভিসা না পাইলে আমাকে আপনি গালি দিয়েন, সমস্যা না। কারণ ভিসা ক্যাটাগরি ডি, যদি কোম্পানি ভালো থাকে, পারমিট ওকে থাকে, এভরিথিং জেনুইন থাকে, ঠিকঠাক মতো এমবেসি ফেস করেন, ভিসা হবে। কিন্তু যদি ভালো মতো এমবেসি ফেস না করতে পারেন, কোম্পানি খারাপ হয়, ফেক পারমিট হয়, আপনার তো রিজেকশন আসবেই, এটা মাস্ট বি। তারপর হচ্ছে এখানে ব্যবসা করা যায় কিনা, ফ্যামিলি নিয়ে যাওয়া যায় কিনা, পিআর আছে কিনা, পিআর পাওয়া যায় কিনা, ইনকামের পরিমাণ কেমন, এই বিষয়গুলো নিয়ে এখন এক্সপ্লেইন করবো আপনাদের সাথে। হ্যাঁ, বুলগেরিয়াতে ফ্যামিলি নিয়ে যাওয়া যায়, তবে সেটা আপনি কিছু বছর পর সাথে গিয়ে নিতে পারবেন না। আপনি যাবেন, কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে, তারপর আপনি থাকার পর 4 থেকে 5 বছর পর আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি ওইখানে ব্যবসাও করতে পারবেন যদি আপনি বৈধভাবে এবং ওই দেশের নিয়ম কানুন মেনে আপনি চলাফেরা করতে পারেন। এবং ওই দেশের ব্যবসা দেওয়ার জন্য যে ধরনের ডকুমেন্টস দরকার, মানে যে রকমের টাকা দরকার, ওই রিকোয়ারমেন্টগুলো যদি আপনার ফুলফিল আপ থাকে, তাহলে আপনি একজন ওই দেশে বৈধ নাগরিক, মানে বৈধভাবে আপনি ব্যবসা করতে পারবেন, সমস্যা না। এই যে ইতালিতে অনেকেই ব্যবসা করতেছে, সবাই বৈধ আছে, যার কারণে যাদের কাছে টাকা আছে প্লাস তাদের কাছে ডকুমেন্টস আছে, সব কিছু আছে, তারা বৈধভাবে বিজনেস করতেছে। তো আপনি সেভাবে করতে পারবেন। বুলগেরিয়া ব্যবসা করার জন্য ভালো একটা কান্ট্রি, খারাপ না, আপনি চাইলে ব্যবসা করতে পারেন। কমিউনিটি অনেক, বাংলাদেশি কমিউনিটি সেখানে আছে, অনেকেই আছে। স্টুডেন্ট ভিসাতে যায় প্রতি বছর অনেকেই, তারপর কাজের ভিসাতেও অনেকেই যায়। সো কেউ ভালো কোম্পানিতে পড়ে, কেউ আবার খারাপ কোম্পানিতে পড়ে যায়। অন্য দেশে এখন মুভ হওয়া যায় কিনা দেখেন, ইতালির পরিস্থিতি আর অন্যান্য এখন বর্তমানে ইউরোপের পরিস্থিতি অনেক খারাপ। সো আপনারা যারা মানে অবৈধভাবে আসার থিঙ্ক করতেছেন, নেভার ট্রাই দিস রাইট নাও। প্রেজেন্ট মানে এই বর্তমান সময়ে খুবই খারাপ অবস্থা ইউরোপের। আমরা যারা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি যারা ইউরোপ আসতেছি, তাদের বিরুদ্ধে এই ইউরোপ কান্ট্রিগুলোর মানুষ আস্তে আস্তে নেগেটিভ থিঙ্ক করা শুরু করতেছে এবং তারা আমাদের মতো যারা ইমিগ্রেন্ট আছে, অভিবাসী যারা আছে, তাদেরকে এখন খারাপ চোখের দেখা শুরু করতেছে। এটা ট্রু। এই ইতালিতেও কয়েকদিন আগে অনেক বড় পরিসরে একটা মিছিল হয়েছে। একটা সংগঠন আমাদের মতো যারা বাংলাদেশি আছি, বাইরের দেশের মানুষ আছে এই দেশে, তাদেরকে যাতে সরকার তাড়িয়ে দেয়,
এই কারণে একটা মিছিল হয়েছে। তো এখন অ্যাজাইল নেওয়াটাও এখন ইতালিতে অনেক হার্ড হয়ে যাচ্ছে, ফ্রান্সে হার্ড হয়ে যাচ্ছে। সো মোটামুটি ইউরোপ কান্ট্রিগুলো সব কান্ট্রি এখন সেম হয়ে যাচ্ছে। সো আপনার জন্য অপশন কম থাকবে, তাই অবৈধভাবে আসার প্ল্যান করেন না। বুলগেরিয়াতে গেলে সেখানে কাজ করেন, লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। সো ভাই লাখ টাকার মতো যদি ইনকাম বৈধভাবে সেখানে তাইকা করতে পারেন, আপনি কেন আরেকটা দেশে আসবেন অবৈধভাবে, অবৈধ পথ অবলম্বন করে? সো নেভার ট্রাই দিস। আপনি চেষ্টা করেন বুলগেরিয়াতে যাওয়ার পর সেখানে ভালো কিছু করার। কাজের প্রচুর সুযোগ সুবিধা আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, ঠিক মানে ফ্যাক্টরি ওয়ার্ক, কনস্ট্রাকশন কাজ, বিজনেস, শপিং মল, বিভিন্ন ধরনের 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট, সব জায়গাতে আপনি কাজের সুযোগ পাবেন। তবে আপনাকে ধৈর্য সহকারে সেখানে থাকতে হবে, স্টে করতে হবে, বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকে আপনাদের সাথে আমার ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।